হ্যালো ফ্রেন্ডস, টেস্টি বাইটে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে আর একটা রেসিপি শেয়ার করব। আমি কিভাবে পনির বানাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি প্রায় 250 গ্রাম পনির, কিছু কাজু, একটু চালমগজ, একটু কিশমিশ, একটু গরম মশলা আর গোলমরিচ, সামান্য পরিমাণে চিনি আর পরিমাণ মতো নুন লাগবে। আর এটা ভাজার জন্য লাগবে পনিরটা, একটু বাটার আর পরিমাণ মতো সাদা তেল। চলো বন্ধুরা, এবার আমি পনিরটা ভাজবো। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, তার সাথে সামান্য 1 চামচ বাটার দেবো, গন্ধটা ভালো হয়। এবার পনিরগুলো আমি ভেজে নেবো হালকা হালকা করে, অল্প অল্প করে দেবো যাতে ভেঙে না যায়। বেশি খড় পনিরটা ভাজবো না, এগুলো থেকে তুলে নেবো। নিয়ে পনিরগুলো আমি মানে নুন জলে ভিজিয়ে রাখবো যাতে পনিরটা সফট হয়, নরম থাকে। আমি সব কটা পনির ভেজে নেবো। পনিরগুলো সব ভাজা হয়ে গেছে। এটা নুন জলে আমি একটু মিনিট 5 ভিজিয়ে রাখছি যাতে পনিরটা সফট হয়। কিশমিশ, কাজু আর চালমগজ বাটা, এর সঙ্গে গরম মশলাটা পেস্ট করে নেব। এতে সামান্য পরিমাণ পেস্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এই তেলের মধ্যে দেখতে পাচ্ছেন ফোড়নটা আমার হয়ে গেছে। এবার এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে জল দেবো। জলটা ফুটে আমি গরম মশলা দেবো, চিনি আর খাওয়ার মতো। একটু গোলমরিচ দিয়ে দেবো। আমার গ্রেভিটা হয়ে গেছে। এই চিনিগুলো আমি নুন থেকে তুলে দেবো। দেখতে পাচ্ছেন চিনিটা কত সফট হয়েছে। এটা ফুটে গেছে, হয়ে গেছে। এতে আমি 1 চামচ বাটার দেবো। এতে আপনারা পারলে টক দইও দিতে পারেন, কিন্তু আমি টক দইটা ব্যবহার করছি না। আমার পনির রেডি হয়ে গেছে। এর উপর দিয়ে আমি সামান্য কসুরি মেথি, এটা আমি একটু রোস্টেড করে নিয়েছি, ছড়িয়ে দেবো। কসুরি মেথি দিয়ে ছড়ালে এটা আমার ভালো লাগে সেন্ট, তাই আমি এটা ব্যবহার করি।
ঠিক আছে। খাবো পনিরটা আমি পলোয়া দিয়ে খাবো, তার জন্য আমি নিয়েছি 1 কাপ চাল, নিয়েছি গোটা 3টে তেজপাতা, কিছু কাজু, কিছু পরিমাণে কাজু, কিছু কিশমিশ, একটু গোটা গরম মশলা, সামান্য একটু হলুদ দেবো কালারটা হওয়ার জন্য, চিনি আর পরিমাণ মতো। এবার আমি চালটা ধুয়ে নেব। পলোয়াটা আমি প্রেসার কুকারে বানাবো, চালটা আমার ধোয়া হয়ে গেছে, এটা এবার আমি প্রেসারে ঢেলে দেবো। এবার এতে আমি তেজপাতা দেবো, গরম মশলা দেবো আর দেবো আমি কাজু কিশমিশগুলো একটু ভালো করে ধুয়ে নেব। একটু ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু আমার অত সময় নেই, তাই আমি ভিজিয়ে নিয়ে ধুয়ে নিলাম। এবার এটা কালার হওয়ার জন্য আমি দেবো 1 চিমটে হলুদ। আর মিষ্টি যে যেমন খাবে, মিষ্টি খেলে মিষ্টির পরিমাণ বেশি, আমরা এত মিষ্টি খাই না, আমি মিষ্টি অত দেবো না। 1 চামচ ঘিয়ের পরিমাণ বেশি দিলে ভালো হয়, কিন্তু যত কম খাবেন তত শরীরের পক্ষে ভালো। আর দেবো 2 চামচ সাদা তেল, নুন দিলাম, সঙ্গে মেখে নেবো, হাত দিয়ে নাড়লাম। যেহেতু আমি 1 গ্লাস চাল দিয়েছি, তাই 1 গ্লাস চালের জন্য যে গ্লাসে চাল দিয়েছি সেই গ্লাসে দু গ্লাস থেকে একটু কম জল দেবো। এটা পুরোপুরি 1 গ্লাস আছে। এবার হাফ গ্লাসের থেকে সামান্য বেশি। এবার এটা আমি প্রেসারে সিটি হয়ে গেছে, সিটি হয়ে গিয়ে ভাপও পড়ে গেছে। এবার আমি প্রেসারে আপনাদের সামনে ঢেলে দেখাবো। দেখুন একদম উপর থেকে আমি তেজপাতাগুলো ফেলে দেবো, গরম আছে এখন। তেজপাতাগুলো ফেলে দেবো, দেখতেই পাচ্ছেন পলোয়াটা কেমন হয়েছে। একটু ঠান্ডা হলে এটা পুরো ঝরঝরে হয়ে যাবে, এখন তো গরম আছে, আমি হাত দিতে পারছি না। আচ্ছা, আমার পলোয়া রেডি। প্রেসারে সব রকম মেখে একসঙ্গে বসানো কম সময়ের মধ্যে। একজন আমার পনির আর পলোয়া রেডি। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তবে এই রান্নাটা আজকে আমি প্রথম নয়, আমি আজকে এটা গপুকে নিবেদন করে তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করব।